হ্যালো ফ্রেন্ডস, আজকে চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করতে। এটা আমার কাছেও নতুন। এটা হচ্ছে মায়াপুরের বিখ্যাত সবজি ময়দার সবজি। তো প্রথম ভিডিওটা তুলতে ভুলে গেছি আমি। ময়দাটাকে ধুয়ে ময়দার ভেতরে যে ব্যাপারটা থাকে ওটাকে তোমাদেরকে বার করে নিতে হবে, নিয়ে ছোট ছোট টুকরো করে নিতে হবে। এবার আমি এগুলো ভেজেও নিয়েছি। আমি এগুলো বাটিতে গরম জলে নুন দিয়ে চুবিয়ে রাখবো কিছুক্ষণ, যাতে ওর ভিতরে ঢুকে যায়। এবার এখানে মশলা নিয়েছি আদা কুচি, লঙ্কা, পোস্ত আর কাজু। প্রথমে আদা আর লঙ্কাটা বেটে নেবে একসাথে, আর কাজু আর পোস্তটা আলাদা একসাথে বাটবে। এতে মশলা বেশি লাগে না, অল্প মশলাতেই হয়ে যায়, কারণ যেহেতু নিরামিষ হয়, নিরামিষে বেশি মশলা তো লাগে না। যাই হোক, এবার আমি কড়াইতে দেখো তেল দিয়ে দিয়েছি। এবার আলুগুলোকে আমি ডুমো ডুমো করে কেটে এবার ভেজে নেবো লাল লাল করে। এদিকে আমার আলু লাল লাল করে ভাজাও হয়ে গেছে। যেহেতু আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, আমি অল্প করেই বানাচ্ছি। এবার ওই তেলের ওপরে আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে গোটা গরম মশলা আর একটু সাদা জিরে ফোড়ন দিলাম। ফোড়ন দিয়ে এবার ওই যে আদা জিরা না আদা জিরা না, আদা লঙ্কা বাটাটা ছিল ওটা দিয়ে নিলাম। তারপরে লঙ্কার গুঁড়ো এক এক করে, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ, নুন দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এরপরে কাজু বাদাম আর পোস্ত বাটাটা দিয়ে দেব। দিয়ে এটাকেও বেশ কিছুক্ষণ একদম ধিমো আঁচে কষাবো। তারপরে স্বাদের জন্য, মানে স্বাদ যাতে ব্যালেন্স হয় তার জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম। তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। এবার আমি ভাজা আলুগুলোকে ওর মধ্যে দিয়ে আরেকটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আস্তে আস্তে আস্তে, মানে আমি পুরো রান্নাটা না আমি মিডিয়াম আছে, মিডিয়ামের থেকে একটু লো আছে করেছি, আস্তে আস্তে করেছি। যাই হোক, কষানো হয়ে গেছে। আর আমি পাশে গরম জল বসিয়ে রেখেছিলাম, সেই গরম জলটা দিয়ে দিলাম। কারণ তরকারিতে গরম জল দিলে না টেস্টটা ভালো আসে। আর এই যে এগুলো ভিজিয়ে রেখেছিলাম, নরম হয়ে গেছে। এবার এগুলোকে ভালোভাবে জলটা চিপে এগুলোকে তুলে নেব। ভালোভাবে জলটা চিপে তুলে নেব, খুব বেশি না, হালকা জল থাকলেও অসুবিধা নেই। আমি ফার্স্ট টাইম আমি ইউটিউব দেখেই বানাচ্ছি, আমি ইউটিউব থেকেই রেসিপিটা পেয়েছি। তারপরে এবার এই যে দেখো, এদিকে ঝোলটা আমার বাবেল উঠে গেছে। তো আমি এগুলোকে ছেড়ে দিলাম ঝোলে। নামানোর আগে একটু গরম মশলা দিয়ে গা মাখা করে নামাবে। খেতে খুবই ভালো লাগে, সত্যি আমার খুব ভালো লেগেছে। মানে নিরামিষের দিন এরকম একটা তরকারি তোমরা বানাতেই পারো। তোমাদের কেমন লাগলো ভিডিওটা সবাই জানিও।